ইংরেজিতে নানাভাবে প্রশ্ন করা হয়, যেমন ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন, অল্টারনেটিভ কোয়েশ্চেন। চলুন এগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমটি হলো ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা এরকম থাকে: অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাক্যের যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে এবং সবশেষে ইন্টারোগেটিভ সাইন। তাহলে স্ট্রাকচারটি হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। তো একটি সেন্টেন্স দেখা যাক, শি ইজ রিডিং এ বুক। সে একটি বই পড়ছে। এটাকে যদি আমরা একটি প্রশ্ন তৈরি করি তাহলে হবে ইজ শি রিডিং এ বুক। সে কি একটি বই পড়ছে? যদি সে পড়ে থাকে তাহলে হবে হ্যাঁ, সে বই পড়ছে। ইয়েস শি ইজ রিডিং এ বুক। আর যদি না পড়ে তাহলে হবে না, সে বই পড়ছে না। নো, শি ইজ নট রিডিং এ বুক। ঠিক একইভাবে আরেকটি প্রশ্ন দেখা যাক, ডু ইউ লাইক পিৎজা? তুমি কি পিৎজা পছন্দ করো? না, আমি পছন্দ করি না। নো, আই ডোন্ট লাইক ইট। আর যদি পছন্দ করে থাকো তাহলে বলবে হ্যাঁ, আমি পছন্দ করি। ইয়েস আই লাইক ইট। তাহলে আমরা শিখে নিলাম ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে করতে হয়। আর আমাদের মনে রাখতে হবে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় অক্সিলারি ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, ক্যান, উইল এইসব দিয়ে প্রশ্ন করা থাকবে। এখন WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এইগুলো। যেমন তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? WH কোয়েশ্চেনের স্ট্রাকচারটি হলো WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট এবং সর্বশেষে বসবে ইন্টারোগেটিভ সাইন। মানে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। প্রশ্নটি হবে এভাবে, তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং? হোয়াট আর ইউ কুকিং? তো আপনার এটি উত্তর এভাবে দিতে হবে, আমি নাস্তার জন্য কিছু ডিম সিদ্ধ করছি। আই এম বয়েলিং সাম এগস ফর ব্রেকফাস্ট। আই এম বয়েলিং সাম এগস ফর ব্রেকফাস্ট। আশা করি আমি আপনাদেরকে WH কোয়েশ্চেন কীভাবে করতে হবে এবং কিভাবে উত্তর দিতে হবে সেটি বোঝাতে পেরেছি। এবার ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের প্রথমে বসবে স্টেটমেন্ট প্লাস ট্যাগ কোয়েশ্চেন। তবে চলুন দেখে নেওয়া যাক। এটি একটি সুন্দর দিন, তাই না? ইটস আ বিউটিফুল ডে, ইজন্ট ইট? ইটস আ বিউটিফুল ডে, ইজন্ট ইট? এখানে ইটস এ বিউটিফুল ডে এটা হচ্ছে স্টেটমেন্ট এবং ইজন্ট ইট এটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আরেকটি উদাহরণ দেখি, তুমি সাঁতার কাটতে পারো, তাই না? ইউ ক্যান সুইম, কান্ট ইউ? ইউ ক্যান সুইম, কান্ট ইউ? এখানেও ইউ ক্যান সুইম হচ্ছে স্টেটমেন্ট এবং কান্ট ইউ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। অল্টারনেটিভ কোয়েশ্চেন, স্টেটমেন্ট প্লাস অর প্লাস স্টেটমেন্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। চলুন একটি উদাহরণ দেখে নেওয়া যাক। আপনি কি চা নাকি কফি চান? এখানে উড ইউ লাইক টি অর কফি? উড ইউ লাইক টি অর কফি? এখানে উড ইউ লাইক টি এটি হচ্ছে প্রথম স্টেটমেন্ট, তারপর হচ্ছে অর, তারপরে কফি এটা হচ্ছে আরেকটি স্টেটমেন্ট এবং শেষে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন। এইভাবেই একটি অল্টারনেটিভ কোয়েশ্চেন তৈরি হয়ে থাকে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবেই ইংরেজি শিখলে আপনারা খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ভালো ইংরেজি বলতে পারবেন। এখন কিছু প্রশ্ন, আশা করি এগুলো উত্তর আপনারা নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কি পড়ছেন? হোয়াট আর ইউ রিডিং? হোয়াট আর ইউ রিডিং? তারা কি করছে? হোয়াট আর দে ডুইং? হোয়াট আর দে ডুইং? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তারা কি একই রকম? আর দে অল দ্য সেম? আর দে অল দ্য সেম? তুমি কি সাঁতার কাটতে পারো? আর ইউ অ্যাবল টু সুইম? আর ইউ অ্যাবল টু সুইম? তুমি কি একমাত্র সন্তান?
Are you an only child? Are you an only child? তুমি কি কাল ফ্রি? Are you free tomorrow? Are you free tomorrow? তুমি কি আজ রাতে ফ্রি? Are you free tonight? Are you free tonight? তুমিও কি যাচ্ছ? Are you going to? Are you going to? তুমি কি রান্না করতে পারো? Can you cook? Can you cook? তুমি কি তাড়াহুড়ো করছো? Are you in a hurry? Are you in a hurry? তুমি কি ফেসবুকে আছো? Are you on Facebook? Are you on Facebook? আপনি বাইরে যেতে প্রস্তুত? Are you ready to go out? Are you ready to go out? তুমি কি ঘুমাচ্ছ টম? Are you sleeping Tom? Are you sleeping Tom? আপনি ইংরেজিতে পড়াশোনা করছেন? Are you studying English? Are you studying English? তুমি কেন কাঁদছো? Why are you crying? Why are you crying? আমার চশমা কোথায়? Why are my glasses? Why are my glasses? তুমি কি তোমার উত্তর নিয়ে নিশ্চিত? Are you sure of your answer? Are you sure of your answer? তুমি কি চিঠি লিখছো? Are you writing a letter? Are you writing a letter? Sam, তুমি কি করছো? Sam, what are you doing? Sam, what are you doing? তুমি কি করতে চলেছো? What are you going to do? What are you going to do? তুমি কি দেখতে যাচ্ছ? What are you going to see? What are you going to see? তুমি কি দেখছো? What are you staring at? What are you staring at? আপনি কি সম্পর্কে কথা বলছেন? What are you talking about? What are you talking about? তুমি কি করতে চেষ্টা করছো? What are you trying to do? What are you trying to do? তোমরা দুজনে কি করছো? What are you two doing? What are you two doing? তুমি কখন ফিরে আসছো? When are you coming back? When are you coming back? ঝর্ণা কোথায়? Where are the showers? Where are the showers? তোমার শিষ্টাচার কোথায়? Where are your manners? Where are your manners? তুমি নিজেকে কি মনে করো? Who do you think are you? Who do you think are you? ওগুলো কার জুতা? Whose shoes are those? Whose shoes are those? তার উপর রাগ করছো কেন? Why are you angry with him? Why are you angry with him? আজ ব্যস্ত কেন? Why are you busy today? Why are you busy today? এত মন খারাপ করে আছো কেন? Why are you looking so sad? Why are you looking so sad? তুমি আজ এত ক্লান্ত কেন? Why are you so tired today? Why are you so tired today? আপনি কি জাপানের নাগরিক? Are you a Japanese citizen? Are you a Japanese citizen? তুমি কি অন্ধকারকে ভয় পাও? Are you afraid of the dark? Are you afraid of the dark? তুমি কি তোমার ঘরে সুখী? Are you happy in your house? Are you happy in your house? তুমি কি দেখছো? What are you looking at? What are you looking at? আপনি কি মঙ্গলবার ফ্রি? Are you free on Tuesday? Are you free on Tuesday? তুমি কি এখানে গান গাইতে যাচ্ছ? Are you going to sing here? Are you going to sing here? তুমি কি দীর্ঘ সময় থাকতে যাচ্ছ? Are you going to stay long? Are you going to stay long? আপনি কি আপনার মেজাজ হারাচ্ছেন? Are you losing your temper? Are you losing your temper? তোমার কি ভোট দেওয়ার বয়স হয়েছে? Are you old enough to vote? Are you old enough to vote? তুমি কি ভ্রমণের জন্য প্রস্তুত? Are you ready for the trip? Are you ready for the trip? তুমি কি যেতে প্রস্তুত? Are you ready to go? Are you ready to go? আজ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। উপরে দেওয়া প্রশ্নগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করুন, তবে দেখবেন আপনারা অতি দ্রুত ইংরেজি শিখতে পারছেন। ধন্যবাদ।